নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের জন্য রান্না করব। সেটি হচ্ছে ফুলকপির তরকারি, নিরামিষ সম্পূর্ণ। বন্ধুরা, আমি প্রথমে 2টি ফুলকপি কেটে নিয়েছি। এটি ভালো করে ধোয়ার পর এখন আমি প্রেসার কুকারে একটি হুইসেল দিব। সাধারণভাবে একটু সেদ্ধ করে নেব হুইসেল দিয়ে, বেশি হুইসেল দেব না। সবগুলি অল্প অল্প করে সেদ্ধ করব, একসঙ্গে প্রেসার কুকারে হচ্ছে না। সেদ্ধ হয়ে গেছে ফুলকপি। এখন আমি একটি সাদা কাপড়ে এইগুলি পেস্ট করা ফুলকপি আমি ছেঁকে নেব। ফুলকপির মধ্যে অনেক জল আছে, তাই এগুলো এখন ভালো করে এই কাপড়ের মধ্যে, সাদা কাপড়ে ছেঁকে নেব খুব ভালো করে, যেন জল না থাকে। ফুলকপি ছাকা হয়ে গেছে কাপড়ের মধ্যে যে নিয়েছিলাম। এগুলো এখন একটি কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি। ফুলকপি পেস্টের মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর ছোট বাটি দিয়ে 1 বাটি আমি বেসন দিয়ে দিচ্ছি। এই যে ছোট বাটি, বেশি বেসন দেইনি, অল্প। ছোট বাটি দিয়ে 1 বাটি। এটি এখন ভালো করে বেসনগুলো আর লবণ মিক্স করে নেব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা, আধা চামচ। খুব সুন্দর হবে, এরকম করে রান্না করে খাবেন। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আর জিরা, তারপর লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর জিরে পাউডার আধা চামচ, সব আধা চামচ। এখন আরও 2 মিনিট ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে দেখুন, একদম জল শুকিয়ে গেছে। একটি থালায় এখন নিয়ে নিচ্ছি। সবগুলি একটি সাইড করে আমি এরকম করে 5 মিনিট রেস্টে রেখে দেব ফুলকপি পেস্টগুলো। 5 মিনিট যখন রেস্টে রাখবো তখন খুব সুন্দর পিস পিস করে কেটে নেব। এখন কাটা যাবে না। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি পিস পিস করে নিচ্ছি একটি ছুরি দিয়ে। দেখুন কত সুন্দর ফুলকপি দিয়ে রেসিপি হয়, ভীষণই সুস্বাদু হবে এটি। অল্প হালকা ভাবে পিস করতে হবে। সবগুলো পিস করা হয়ে গেছে। তার মধ্যে থালার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ছিটিয়ে তারপর রেখেছি, না হলে থালায় লেগে যেতে পারে। খুব সফট হয়েছে, এর জন্যে এখন আমি ভেজে নেব এগুলো। ফুলকপির পেস্ট, তেল দেখুন কতটুকু পরিমাণে দিয়েছি, বেশি দেইনি। এখন আমি ওগুলো ভেজে নেব ফুলকপির। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, কড়াইতে লাগেনি একদমই। খুব সুন্দর সুস্বাদু হবে খেতে, একদম ছানার তরকারির মতো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এবার এগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হবে তরকারি। খুব সুন্দর হয়েছে, বাহ, একদম ছানার তরকারি। ফুলকপি মনেই হচ্ছে না, কেউই বুঝতে পারবে না এটি না দেখলে। সবগুলি ভাজা হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও নিরামিষ রান্নার রেসিপি
দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে এটিও জানাবেন। দেখুন ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে খেতে। এবার তরকারির জন্য 1 চামচ জিরা পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ, তারপর শাহি গরম মশলা আধা চামচ, কাঁচা লঙ্কা বাটা আধা চামচ, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ। এগুলো এখন অল্প একটু জল দিয়ে আমি মিক্স করে তারপরে রান্না করব। এখন তেল দেখুন তরকারির, তারপর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ তেলের মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি 1টি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো এবার কষিয়ে নেব ভালো করে। মশলা কিছুটা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ 1 চামচ। এটি আরও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টি টমেটো, অল্প বড় সাইজ করে। 5 মিনিট খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকা দেওয়ার পর ঢাকা সরিয়ে দেখছি এখন হয়ে গেছে। আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ফুলকপি তরকারি। এবার ঢেলে নিচ্ছি একটি পাত্রে। দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ফুলকপির রেসিপি নিরামিষ।